খবরদার নজরের অপব্যবহার করো না, তোমাদের চোখের অপব্যবহার করো না। তোমরা নজরের হেফাজত করো। নজর হলো রাজধানী পুরুষের জন্য। কি রাজধানী যদি খোলা থাকে তাহলে সব কিছু ঢুকবেও দিয়ে। কথা বলেন। রাজধানী হলো চক্ষু, আর একটা মেয়েরও রাজধানী হলো মুখমণ্ডল। এ কারণে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা তোমরা তোমাদের জাহিলি যুগের মেয়েদের মতন তোমাদের সৌন্দর্য লাবণ্য ওপেন করে রাস্তাঘাটে চলাফেরা করো না। আইনটা কার? কিন্তু কোনো মেয়ে কি এই আইনটা, আল্লাহর আইনকে মানতে চায়? বরং এক রিক্সাওয়ালা তার প্যাসেঞ্জার উঠাইছে একটা মহিলা, শুধু বলেছে আপনি মাথায় কাপড় দেন। এই কথা বলল কেন? তার বিরুদ্ধে আইন আদালত সব হয়ে গেছে। আপনারা হয়তো বিষয়টা জানেন না। সে কেন বলল যে মাথায় কাপড় দেন? আমার শালীনতা, আমি কিভাবে চলবো, আমি আমার স্বামীর টাকায় চলি, আমার টাকায় চলি, কত কথা। শেষ পর্যন্ত তার আদালত পর্যন্ত নিয়ে যেয়ে তার রিক্সাটা বেচে তার জরিপানা পর্যন্ত দেওয়া লেগেছে। নাউজুবিল্লাহ কন। এটা বাংলার দেশের কথা বলছি। অথচ আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মেয়েদের মতন তোমাদের সৌন্দর্য ওপেন করে বেড়ায়ও না, তোমরা এটাকে তোমরা ঢেকে দাও। কারণ যেই জিনিস যত বেশি দামি, সেই জিনিসের মোড়ানো, সেই জিনিসের গাইডলাইন, সেই জিনিসের তার প্রতি যে একটা মানুষের ধারণা আসক্ত আসবে, বিধায় আল্লাহ তাআলা বলছে বেশি করে এটা তোমরা জড়ায়, তোমরা গার্ড দিয়ে রাখো। আইনটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করেছেন, কিন্তু এইটা মানে না বিধায় আজকে সমাজের মধ্যে এত ধর্ষণ। ইদানিং বেশি ধর্ষণ হওয়ার কারণ কিছু যুবক বা কিছু বৃদ্ধাদের আসলে ভীমরতিতে ধরেছে। বিশেষ করে বৃদ্ধাদের ভীমরতি শুরু হয়েছে, আর যুবকদের মন মানসিকতা মদের আসক্ত হয়ে তারা এমন কাজগুলো করে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হয় তাহলে কোনো ধর্ষণ আর থাকবে না। আল্লাহর বিধান হলো ধর্ষিতার জানাজা হওয়ার আগে, ধর্ষিতা বোনের জানাজা হওয়ার আগে ধর্ষকের জানাজা আগে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? তার কবর আগে হওয়ার আগে, ধর্ষিতার কবর আগে হবে, তার আগেই ধর্ষক তার জানাজা, তার কবর আগে হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এই কারণে কোরআনে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যদি কেউ জিনা করে, যদি কেউ অপরাধ করে, যদি কেউ বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, তাদের জন্য বিধান, যদি সে বিবাহিতা হয় তাহলে তার বিধান হলো, বিবাহিতা হওয়ার পরেও যদি সে জিনার কাজ করে কিংবা কেউ যদি ধর্ষণ করে তাহলে তার বিধান, কোনো আইন চলবে না, তার কোনো 90 দিন সময় দেওয়া লাগবে না। 90 দিন সময় দিয়েছে না? কিসের 90 দিন? এ নাকি ছাড় মানুষ, বিশ্ববিদ্যালয় ছাড়, যে আইন উপদেষ্টা মাতাল। মাতাল করে ভুল হবে আসলে। কি খায় না খায় আল্লাহ জানে, মনে হয় অন্য কিছু খায়। মানুষ, সারা দেশের মানুষ চোখের পানি ফেলতে ফেলতে চোখ দিয়ে রক্ত পড়া মতন অবস্থা। মাগুরার সেই আলোচিত ছোট্ট 8 বছরের মাসুম মেয়েটির এই উপরে যে জুলুম নির্যাতন হলো, এইটা শেষ পর্যন্ত যদি বেঁচে থাকতো তাহলে তো মানুষ এটা বুঝ দিতে পারত। শেষ পর্যন্ত বেঁচে নাই। আগামীকাল, এই গতকাল তার দাফন হয়ে গেছে, কিন্তু ধর্ষকরা কিন্তু ঠিকই আছে। ধর্ষণ হলো তার নিজের দুলোভাইয়ের কাছে, নিজের দুলোভাইয়ের কাছে। তাহলে এখন থেকে বলা যাবে না যে দুলোভাই আমার আপন। দুলোভাই কি আপন? দুলোভাই আপন না। সুযোগ পাইলেই সদ্ব্যবহার করে দিতে পারে। কঠিন বিচার হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বিধান যেহেতু দিয়েছে, আর কোরআনের বিধান কার্যকর আমাদের সমাজে নাই, এ কারণে কি তাদের কঠিন বিচার হওয়া দরকার না? কঠিন বিচার হওয়া দরকার।
কোন পর্যায়ে গেছে যে একটা মাসুম বাচ্চাকে এরা ছাড়েনি। সেই জায়গাটা তারা বেলেট দিয়ে ছিদ্র করে কেটে তারা তাদের মনের খায়েশ মিটাইছে। একটা পশু তো এরকম নিচেই নামতে পারে না, একটা পশু তো এত নিচেই যেতে পারে না, আর মানুষরূপী জানোয়ার তারা এই লেভেল পর্যন্ত চলে গেছে। এদেরকে শিরশ্ছাদ করে পাথর মেরে এ পৃথিবী থেকে বিদায় করে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা রাষ্ট্রে প্রত্যেকটা জায়গায় ধর্ষণের বিচার আছে, কঠিন থেকে কঠিন বিচার আছে, শুধু বাংলাদেশে কোনো ধর্ষণের বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? পাকিস্তানে যাবেন, মাথায় শুট করে তাকে হত্যা করা। আফগানিস্তানে যাবেন, মাথায় শুট করে, গুলি শুট করে হত্যা করে। আরব আমিরাতে যাবেন, তারাও একই অবস্থা। সৌদি আরব যাবেন, তাদের পাথর নিক্ষেপ করে মারতে মারতে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢেলে দিবে। প্রত্যেকটা জায়গায় ধর্ষণের বিচার আছে, বাংলাদেশে ধর্ষণের বিচার নাই। আমরা চাই বাংলাদেশে ধর্ষণের সঠিক বিচার আল্লাহর কোরআন দিয়ে করা হোক। কথা বলেন ঠিক কিনা? আর এগুলো দেখতে চাই না। আর কোনো মায়ের বুক খালি হয় সেটা আমরা দেখতে চাই না। আল্লাহ তাআলা যেখানে বিবাহের কথা বলে দিয়েছে, 4টা তোমরা বিবাহ করো, আর সেই জায়গায় মানুষ ধর্ষণ করবে, এইটা মেনে নেওয়া যায় না। এটা শিশুর সাথে এমন কাজ করবে, স্ত্রী থাকার পরেও তাদেরকে তো একেবারেই জায়গায় শেষ করে দিতে হবে। এজন্য তাওহীদি জনতা আমাদের অ্যালার্ট থাকতে হবে। যদি এলাকার মধ্যে এমন কোনো ঘটনা ঘটে, বিচার আর আমরা আল্লাহর কোরআনের বিচার না হওয়া পর্যন্ত আমরা তাকেও ছাড়বো না। আমরা তাকে কি করব না? ছাড়বো না। আমরাই নিজে নিজেই তাওহীদি জনতা তার একটা ফয়সালা করে দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সে তাওফিক দান করুক, সে শক্তি দান করুক। সমাজ কোনোদিন ভালো হবে না যদি আল্লাহর কোরআন দিয়ে, যদি প্রত্যেকটা অপরাধ যারা করে তাদেরকে সঠিক বিচার যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে না করবে, ততদিন পর্যন্ত সমাজ, এ রাষ্ট্র কোনো কিছুই ভালো হবে না, মুত্তাকি হবে না।